আসসালামু আলাইকুম। আপনাদেরকে কয়েকটা নিউজ কার্ড দেখাবো। আর এই নিউজ কার্ডগুলো দেখলে আর যে গত 4 দিন থেকে 5 দিন যাবত বাংলাদেশের রাজনীতিতে যে নিউ ট্রেন্ড আসছে অথবা আগামী দিনে রাজনীতির মাঝে কি ঘটবে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। অনেকে বলবেন যে ভাই আপনি হেডলাইন কি দিচ্ছেন, না আমি কিন্তু হেডলাইন সঠিক দিয়েছি। আর এই যে একটার পর একটা কিউ কার্ড গুলো আপনারা দেখছেন নিউজের, এগুলা দেখা আমার কাছে মোটামুটি একটা নিশ্চিত যে বিএনপির একদম তৃণমূল পর্যায়ের খুবই ক্ষুধার্ত কিছু নেতাকর্মী আছে, এরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নিছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনবে। তো তারা কিভাবে আনবে, তাদের কি সেই ক্ষমতা আছে? আছে। জনগণের কাছে বিএনপির ইমেজ নষ্ট করার জন্য খুব ভালো একটা ক্ষমতা তাদের তৈরি হয়েছে। দেখেন না, স্কুলের মধ্যে মাঠের মধ্যে ঘর বানায় বসে আছে, হাহারি এক দিয়ে একজন আরেকজনরে কোপাকুপি চলতেছে, মারামারি চলতেছে, লুটপাট চলতেছে, চাঁদাবাজি চলতেছে, বন্ধ হচ্ছে না। জনাব তারেক রহমান সর্বোচ্চ লেভেলে চেষ্টা করছেন, ইভেন দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি প্রথমবারের মতন ইতিহাসে মামলাও দিচ্ছেন, কিন্তু আপনি কি থামার লক্ষণ দেখছেন না। এখন বিএনপির তৃণমূল পর্যায়ের এই যে কথিত নেতাকর্মীরা আওয়ামী লীগের মধ্যে এরা আছে, তো এরা যখন এই কর্মকাণ্ডগুলো করছে, অপরদিকে আপনার ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে যে প্রচারণা শুরু হয়ে গেছে, আপনারা দেখেন কতগুলো ইভেন্ট খোলা হয়েছে যে নির্বাচন মানে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই। আবার অপরদিকে ব্যারিস্টার ফুয়াদ তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আর 2 বছর থাকে, 2 থেকে 3 বছর, তাহলে বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর প্রকৃত অর্থ হয়ে যাবে। অপরদিকে আমেরিকা যখন আবার শুল্ক বাড়াচ্ছে, তখন আমরা গরিব দেশ হয়ে যাচ্ছি, বাট এমনি আমরা মোটামুটি দাবি করতে পারি আমরা অনেক দূর চলে যাচ্ছি। এখন এই যে সার্কামস্টেন্স একটা তৈরি হয়েছে, এই পরিবেশটা আগামী দিনে নির্বাচনে একটা প্রভাব ফেলবে। যে কোনো মুহূর্তে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দেয়, অথবা আপনি দেখেন একজন পিনাকিদার বক্তব্য থেকে সার্জিস থেকে তাসনিম জয়রা, তারপর চলে আসছে ব্যারিস্টার ফুয়াদ। এখন যেভাবে আস্তে আস্তে একটার পর একটা যারা ক্যারেক্টারিস্টিক কথাবার্তা বলেন, ইনফ্লুয়েন্স করেন, তাদের প্রত্যেকের কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সরকার গঠন করে হোক, অথবা গণপরিষদ নির্বাচন করেই হোক, অথবা আইনকে সিস্টেম করেই হোক, অথবা জনগণের দাবির ভিত্তিতে হোক। যেমন পিনাকিদা বলছিলেন যে ডক্টর ইউনূস যদি বলেন আমি আর থাকবো না, মানুষ রাস্তায় শুয়ে নাকি গড়াগড়ি দিবে। তবে আমি খুব আশ্চর্য হই নাই, দিতে পারে ভাই, জাতির মধ্যে আছে, দিবে। সে ব্যক্তি জীবনে কি পাইছে বাংলাদেশের নাগরিক হিসেবে, এটা তার সমস্যা না। তার সমস্যা হচ্ছে পিনাকিদা তারা বলছে তুমি গড়ি দাও, জিয়াফত হবে, সে গড়ি দিয়ে ফেলবে গরুর মাংস খাওয়ার জন্য। এর বাইরেও একটা গোষ্ঠী আছে আমরা। আবার কেউ অরিজিনালি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসা, যেমন ধরেন সার্জিস, তারা পুরো জাতীয় নাগরিক পার্টি রাস্তা এরকম গড় দিল, তাসনিম যারাও দিল, আমেরিকার রাস্তা না বাংলাদেশের ভাঙাচুরা রাস্তা দিতে পারে। এখানে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে। অন ডিমান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আবার বলবেন আচ্ছা ঠিক আছে আমি 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 থাকবো। তখন বিএনপির অবস্থাটা কি হবে? বিএনপির বিরুদ্ধে পিনাকিদা যে অবস্থান নিয়েছেন, বিএনপির নেতাকর্মীরা এখন ওনারা মাল্লু বলে গালি দেয়। আমার কাছে খুবই আশ্চর্য লাগে। যতদিন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ খেদানোর জন্য এই পিনাকিদা সহ বাকি যারা আছেন তাদের সবার ভক্ত ছিলেন জামাত ইসলাম আর বিএনপির নেতাকর্মীরা। তো এখন আবার জামাতের তারা পিনাকিদা সহ ব্যারিস্টার ফুয়াদ সহ সবার ভক্ত। কেন? কারণ এখনো তাদেরকে টাচ করে নাই। তবে আগে কিন্তু খেলা শেষ করছে। এখন বিএনপির চোখের শোল হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা। কয়েকদিন পরে জামাতও হইতে পারে, কারণ আগে বড়টারে, তারপর একটু ছোটটারে, তারপর একদম পিচ্চিটারে শেষ করা, যেটা হওয়ার দরকার এটা। তো আপনি আসলে কি মনে করছেন যে বাংলাদেশে এই মুহূর্তে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, অন্যায়, এই সিস্টেমগুলোর বিপরীতে নতুন একটা সিস্টেম তৈরি হওয়া, সেই সিস্টেমকে তৈরি করতে আসলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস পারবেন নাকি পারবেন না? আর যদি পারেন, তাহলে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী যারা আছেন তাদের ব্যাপারে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন কোন সিদ্ধান্ত, দৃষ্টিভঙ্গি নিতে পারবেন? কারণ ইতিমধ্যে অনেকের নামে অনেক অভিযোগ উঠেছে, যেগুলো নিয়ে তারা তলে তলে সেট আপেরও চেষ্টা করছে, এমন বক্তব্য আমরা শুনছি। কিন্তু কোনো ইনভেস্টিগেশন, সরকারের পক্ষ থেকে কোনো একটা ধমক, কোনো কিছু কিন্তু আমরা দেখছি না। তো আদৌ কি হবে নাকি? আমরা যেরকম একটা টোটাল সিস্টেম চাই, এটা সম্ভব হবে? তবে যেই গতিতে বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মীরা দৌড়াচ্ছেন, এই গতি থাকলে বিএনপি
আপনি দেখবেন তারা নিজেরাই, অন্যদের দরকার নাই, তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা নিয়ে আসবে। ভিডিওটা থাকবে লেখা রাখি। মাঝে মাঝে মনে হয় কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটা কিছু কিছু মানুষের জন্য এতটা প্রেডিক্টেবল সরকার যে এরা এই আমলটাতে মন যা চায় তাই করতে পারতেছে। এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন সাবেক জামাতি, রাইট নাও এবি পার্টি আমার বাংলাদেশ যে পার্টিটা আছেন, এই পার্টির যিনি সাধারণ সম্পাদক আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একসময় জামাতের এই চেলা পরবর্তী সময় নিজেই দল থেকে বের হয়ে তিনি একটা দল তৈরি করছেন। গেল কয়েকদিন আগে সেনাবাহিনীর ইস্যুতেও এমন এক বক্তব্য দিয়েছিলেন যে ক্যান্টনমেন্ট উড়াই দিবে। আমরা ভাবছিলাম সরকার কোনো ব্যবস্থা নেবে, সেনাবাহিনী ব্যবস্থা নেবে, কিন্তু এই জায়গাতে মনে হয় ডক্টর ইউনূসের সরকার অনেকটা দুর্বল। আজকে তিনি যেই কথা বলেছেন সরাসরি এটা রাষ্ট্রদ্রোহী অথবা দেশদ্রোহী অ্যাক্টিভিটিজের সামিল, কিন্তু আমাদের সরকার কি বসে বসে ললিপপ খাবে নাকি ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে আদৌ কোনো অ্যাকশন নেবে? তিনি কি নিজের ইচ্ছায় বলছেন নাকি পাকিস্তানের পারপাস সার্ভ করছেন? কারণ ফুয়াদের যিনি কথাবার্তা বলেন যথেষ্ট সুন্দর, সাবলীল, মার্জিত, ইভেন যথেষ্ট হাইলি এডুকেটেড, বোঝাই যায়, কিন্তু মাঝে মাঝে তিনি এমন কথা বলেন মনে হয় যে ভাই ওনার থেকে দেশপ্রেমিক এই দেশে আর ছিল না, আর বাকি যারা আছে সব ধরেন ভণ্ড, হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে হাঁটে। কি কথা বলছেন তিনি? বলছেন গতকালকে 71-এর 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়নি না, পাকিস্তান মেন্টালিটি যারা ভাই তাদের জন্য তো স্বাধীন হয়নি, এটা পরাজয় হয়েছে তাদের। যতদিন আগে জামাত করতেন, জামাতের অনেকেও মনে করে যে 71-এ দেশ স্বাধীন হয় নাই, এটা পাকিস্তানের অঙ্গরাজ্য থেকে ভারতের করতলে গেছে, এরকম মনে করে। বি অনেস্টলি, যেটা আপনি ভাবতে পারেন, গেল দিতে পারেন, আপনার ইচ্ছা। এখন তিনি বলছেন যে পাকিস্তানিদের কাছ থেকে বাংলাদেশের দখল নিয়েছিল ভারতীয়রা। তৎকালীন দেশের 19টি মহকুমায় ভারতের ক্যাবিনেট থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। দেশের সব থানায় ওসি হিসেবে দায়িত্ব নিয়েছিল ভারতীয় সেনারা। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনী। সামরিক বেসামরিক মিলে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিল, অথচ বিজয় ছিনতাই করেছিল ভারত। আজকের দিন ওনার এই কথাগুলো জনপ্রিয়তা পাচ্ছে কেন? আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের ভূমিকায় অনেকে এমনটাই ভাবছেন যে না, ঘটনা মনে এরকম। ভাই আমারও জন্ম হয় নাই, ফুয়াদেরও জন্ম হয় নাই 1971-এ। তার বাবা, দাদা, পরদাদা তারা মুক্তিযুদ্ধের সময় কি ভূমিকায় ছিল সেটা আমরা জানি না, বাট দীর্ঘ এতদিন যাবো এতটুকু তো বুঝি যে 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস, আর সরি বিজয় দিবস নাকি, যেমনি হোক হয়েছে তো দেশ স্বাধীন। দেশ বলে স্বাধীনে হয় নাই, ভারতের চাপাই দেওয়া বিজয় দিবস নাকি আমরা উদযাপন। তা আপনি নতুন একটা ডেট দেন। মানে আপনারা মাঝে মাঝে এই যে কথাগুলো বইলা পার পাওয়ার একটাই কারণ হচ্ছে দেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন এগুলোকে হজম করেন কোন রকম অ্যাকশন হয় না। ক্যান্টনমেন্ট উড়াই দেওয়ার বক্তব্য আসছিল, এডিটেড নাকি অরিজিনাল জানি না। যদি অরিজিনাল হয় কি ভূমিকা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর ওনার প্রতি? ওয়াই ভাই, জবাবদিহিতা থাকা দরকার মিনিমাম লেভেলে। তিনি বলছেন যে 16 ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে দেওয়া হয়নি তৎকালীন প্রেক্ষাপটে জেনারেল এমএজে ওসমানীকে। অবশ্যই এটা নিন্দনীয় ছিল, এটা তৎকালীন প্রেক্ষাপটে আমাদের দুর্বলতা হয়তোবা ছিল কোথাও না কোথাও। তো এইসব জিনিসকে তারা যুক্তি তর্ক দিয়ে বুঝাতে চায় যে 71 সালে যুদ্ধটাই উচিত হয় নাই, স্বাধীনতার দরকারই ছিল না, পাকিস্তানকে পেয়ারা আব্বা ডাকতো, মানে এরকম ফিলিংস এর অনেক পাকি প্রেমী দেশে আছে। মাঝে মাঝে ভাইসা ওঠে মনে হয়। আমি আশ্চর্য হই যে ভাই রাজনীতির জায়গাতে রাজনীতি, আপনি কোন দল করবেন না আপনার ইস্যু। বাংলাদেশ স্বাধীন হয় না, পাকিস্তানের অঙ্গরাজ্য, ভারতের বক্কট্টু, এটি শুনলে মাঝে মাঝে নিজের পায়ের রক্ত মাথায় গরম হয়। কেউ ওনারে থামান, ঠিক আছে, কেউ থামান। কথা একজন আছে খালি মাইক একটা নেয়ার এমন এমন বক্তব্য দেয়, আর এইসব বক্তব্যের পরে আমরা হালায় দুই এক কথা কইলে এটা বলে রাষ্ট্র বিরোধী, সরকার বিরোধী হয়, আর ওনারা যেগুলা বলেন প্রকাশ সেগুলা কোনো বিরোধী হয় না। ঘটনাটা কি?